মিমের প্রেগনেন্টের খবর বাবুকে আগে না জানাইয়া বাবুর বন্ধু আগে জানলো, তাই বাচ্চার বাপটাকে মিমেরা অনেক উর্বর, ওদের উপর দিয়া কোনো বেড়া ডিঙ্গায়া গেলেই ওরা প্রেগনেন্ট হয়ে যায়। বাচ্চা না হইতেই মিষ্টি বিতরণ, কি আজীব ব্যাপার তাই না? এটা আসলে বাবু যে বাপ হওয়ার যোগ্যতা রাখে সেটার মিষ্টি। অক্ষম বাবু সক্ষম হয়েছে বন্ধুর গুণে, আর মিমবতী গর্ভবতী না হয়ে প্রেগনেন্টবতী হয়েছে। তাই আপু প্রেগনেন্টবতী নামটা কিন্তু বহুত সুন্দর সুন্দর দিছো। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে কিন্তু মিম শুধু না, এখানে সবাই এই ভাঙ্গারিয়ালা কটকটিয়ালা পরিবারের সবাই মনে করো যে প্রেগনেন্ট হইলে পরেই মানে এগো উপরে দিয়া যদি বেড়াগো ছায়াও পরে, হ্যাঁ এরা প্রেগনেন্ট হয়ে যায়। কালকে তো তিশা তো কইছে মেকআপ বুতুরি প্রেগনেন্ট হয়ে গেছে, মানে উনি একটা কিচ্ছু জানে না, উনি একটা বাদা মাছটা উল্টাই খাইতে জানে না। যাই হোক, আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভালো আছেন। দর্শক, একটা কথা আমি আপনাকে কমু, সেটা হইতেছে যে তানজিলার একটা ব্যাপার দেখেন। তানজিলা গত 1 বছর ধরে বিয়ে হয়েছে। গত 1 বছর ধরে বিয়ে হওয়ার পরে আসিফের সাথে তো কম ঘষাঘষি রসারসি, মানে কম মানে মাখামাখি খামড়াখামড়ি করে নাই, তাই না? মানে অনেক বছর ধরে না খায় থাকলে যেরকম হয় সেরকম তানজিলা করছে, আসিফ করছে। হ্যাঁ, তো তখন কিন্তু তানজিলার কোনো খবর ছিল না, কোনো প্রেগনেন্ট হওয়ার কোনো খবর, প্রেগনেন্ট না ম্যাগনেট, যাই হোক খবর ছিল না। কিন্তু হঠাৎ করে যেইনি তানজিলার জীবনে অয়নের প্রভাব পড়লো, তানজিলা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেল। তাও কবে থেকে প্রেগনেন্ট হয়ে গেল? জবের থেকে তানজিলার দোকান নেওয়া শুরু করছে, তবে থেকে তানজিলা আস্তে 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 অসুস্থর দিকে যাইতেছে। তারপরে যেদিন পালাই গেছে, পালাই যাওয়ার আগে থেকেই তানজিলা প্রেগনেন্ট অবস্থাতেও পালাইতে হয়েছে, কারণ তাদের এত অপকর্ম তারা করছিল। তো তানজিলার জীবনে কিন্তু আসলে আসিফের বদলে অয়নের ভূমিকাটা অনেক। কারণ আপনারা দেখেন, তানজিলার কিন্তু এতদিন কোনো খবর ছিল না, আপনারা প্রেগনেন্টের বা ম্যাগনেটের যেটাই হোক কোনো খবর ছিল না। যখনই অয়ন আইছে তখনই অয়ন দেখেন কত ঠেকা পড়ছে। রাতের 12টার দিকে অয়ন ভাবির জন্য অফ সিজনে আমরা নিয়ে আসে, কত ভালোবাসা ভাবির জন্য হইলে আমরা নিয়ে আসে, ভাবির জন্য এটা নিয়ে আসে, ভাবির জন্য ওইটা নিয়ে আসে। তাহলে বুঝতে হবে মানে বাচ্চাটা আসলে কার। আচ্ছা, এখন অনেকে কবেন যে তানজিলা বাচ্চা হয় নাই বা বাচ্চা নাই পেটে। তানজিলা অবশ্যই 4-5 মাসের পেট হয়েছে তানজিলার পেট দেখলে দেখা যায়। কিন্তু এখানে আরও কথা আছে, কেমনে করে কমু এত কথা কন বাইরে ভাই, একটু আপনারা স্ক্রিপ্টও লেখা দিতে পারেন না? মানে কি মানুষ আপনারা এখন, তো আপনারা খালি আমার কথা শুনেন, অথচ আপনারা কোনো কিছু কইতে পারেন না। আমারই কইতে হইতেছে সব কিছু। আচ্ছা, তাও কইতাছি। দেখেন, গতকালকে তার আগে বলি, যখন একটা মানুষ প্রেগনেন্ট হয়, ওই মানুষটা প্রেগনেন্ট হওয়ার পরে ওনার লাইফের অনেক বড় একটা চেঞ্জ আসে। সবথেকে বড় কথা হইতেছে গিয়া সে আল্লাহর রাস্তায় চলে যায়, নামাজ কালাম পড়ে, আল্লাহর ইবাদত করে, সব কিছু সহি সালামতে যায়, মিথ্যা থেকে তো বিরত থাকেই। কিন্তু তানজিলার ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন, তানজিলা, তিশা এরা সবাই কিন্তু টানা মিথ্যা কথার মধ্যে রয়েছে। কি মিথ্যা কথা? গতকালকে তানজিলা যখন ডক্টরের কাছে যায়, তখন কইতেছে যে ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য যাইতেছে। এই কথা বলে 3 জনে কিন্তু হাসতেছিল। ওই যে গালফুলি, তারপরে গিয়া কামের বেডি, ওই যে মানে শাশুড়ির নামের শাশুড়ির সাইন বোর্ড লাগায় কামের বেডিগিরি করে, হেডা কামের বুয়া। তো এগুলো হাসতেছিল। তা হাসির মধ্যে কিন্তু একটা রহস্য ছিল। আচ্ছা ভাই, আমরা কি বুঝি না? আমরা একটা সন্তানের মা হইছি, আমরা কি বুঝি না যে কে কি ধরনের আচরণ করে বা কার কিরকম ভূমিকা বা কারে কিরকম দেখা যায়? তো এই তানজিলা দেখেন কইতেছে আমার ঠান্ডা লাগছে দেখা শাশুড়িদেরকে নিয়ে যাই। এর আগে ঠান্ডা লাগছিল ওর কোন মায়ের মানে কইতে হয় ওর কোন শাশুড়ির নিয়ে ইয়াতে গেছিলো, হসপিটালে গেছিলো। আর তানজিলার চাচি শাশুড়ির হাতে কিন্তু একটা রিপোর্ট ছিল। আচ্ছা,
কিসের রিপোর্ট থাকবে যদি ঠান্ডার ওষুধ হয়? আর ঠান্ডার ওষুধ লাগলে তো ফার্মেসি থেকে আয়না খাইলে চলে, কারণ তানজিলার তো আগেও একবার ঠান্ডা লাগছিল, তো তখন গিয়া ওই যেই ওষুধগুলা খাইছিল সেই ওষুধগুলা নিয়ে এসে তো খাইলেই হয়, বা ফার্মেসিতে গিয়ে বললেই তো হয় যে ঠান্ডা লাগছে এরকম এরকম। গত 2 মাস ধরে ঠান্ডা লাগা রয়েছে, মানে আমরা এগুলো কিচ্ছুই বুঝি না। মানে আমরা নিজেরা আইছি দুনিয়াতে বাতাসে, আর গিয়া আমগো বাচ্চা হয়েছে বাতাসে, বয়সে তো আর হয় নাই, আমরা কিচ্ছুই বুঝি না। আচ্ছা, এরপরে হেনে গেল, হেনে যাওয়ার পরে আলাদা বইলো। দেখেন মানুষের একটা গেট আপ সেটাপেই কিন্তু বোঝা যায়, একটা চলন গরণেই কিন্তু বোঝা যায় যে ও। আচ্ছা, এরপরে দেখেন একটা প্রেগনেন্ট মহিলা যখন তার একটু পুষ্টিকর ফল ফ্রুট এটা সেটা খাইতে হয় বা খায়, তানজিলাও কিন্তু সেম খায়। যেমন গতকালকে দেখলাম বটকা জাম্বো আলমন্ড আনছে, সেটা খাইতেছে। তারপরে গিয়া শ্বশুরে গাজর কিনা পাঠাইছে। তো এগুলাই হইতেছে গিয়া একটা লক্ষণ। হ্যাঁ, তো এরপরে বটকা জাম্বু গতকালকে ফুল আনছে, ফুল আইনা দিতেছে। এখন কিসের জন্য ফুল আনছে এটা কয় না যে কিসের। আসলে দেখেন, মিথ্যা কইতে গেলেই কিন্তু মানুষের মুখের মধ্যে বাজে যে কোনটা মিথ্যা কোনটা সত্য। বলতে চাইতেছে না যে কিসের জন্য ফুল আনছে। তো তানজিলা কইতেছে যে তুমি হ্যাপি তাই না, তুমি হ্যাপি তাই না। তার মানে কালকে হয়তো আল্ট্রাস্নো করছে, আল্ট্রাস্নো কইরা হয়তো বুঝতে পারছে। আমার যতটুকু মনে হয় যে তানজিলার মনে হয় ছেলে হবে। তারপর আবার একটু ইয়াও লাগে, মেয়ের দিকেও টান লাগে, কারণ এগো হইতাছে মাইয়া রাশি, বুঝছেন। এগো খালি এরা ওই যে পাপাচার করে, তো মানে অনেক পাপাচার করে, তো আর নষ্টামি নোংরামি করে, বেশিরভাগই তো এদের মেয়ে হয়। তা আমার কেন জানি একদিক দিয়ে মনে কইতাছে রিপোর্টে মনে হয় ছেলে আসছে, আর আমার মন কইতেছে যে ওর মেয়েই হবে। কারণ ওই যে বললাম, অগো মেয়ে হওয়া মানে তো অগো প্রোডাক্ট, আর হট প্রোডাক্ট, বুঝছেন না, হট সেল হয়। তো সেই হিসাবে চিন্তা করলাম। তো যখন কইতেছিল যে বটকারে যে তুমি অনেক হ্যাপি না, কী নিয়ে হ্যাপি, কী বিষয় নিয়ে হ্যাপি সেটা তো একটু বল, যে এটা নিয়ে হ্যাপি বলে নাই কিন্তু ওই জিনিসটা। তানজিলার জন্য কিন্তু বাথরুমে কিন্তু ওই যে গরম পানির যে গরম পানির জন্য আলাদা মনে একটা কল লাগাইছে, ওই দেখলাম আর কি। আমার অতটা মনে নাই বা খেয়াল নাই, যাই হোক। তো এগুলো থেকে কিন্তু বোঝা যায়। আর আপনার দেখেন, তানজিলার 1 বছর বিয়া উপলক্ষে এই যে শীতের দিনে একটা অনুষ্ঠান হইলে বা শীতের দিনে নতুন বিয়ে বাড়িতে পিঠা মুঠা পাঠায় না, তিশারে কি কোনো দিন দেখছেন এই 1 বছরের মধ্যে পিঠা মুঠা বানায় নিয়ে যায় নাই। কিন্তু সে কি করছে, গতকালকে বটকা জাম্বুরের কাছে বলে বত্তা বানায় পাঠায় দিছে। হ্যাঁ, তো এরকম কি দেখছেন আপনারা? তিশা কাউরে খাওয়ায়। তো তানজিলা খাইতেছিল আর কইতেছিল যে আমি 1 সপ্তাহ বসে খাইতে পারবো, এই পারবো সেই পারবো। কালিজিরা ভর্তা দিছে, বাদাম ভর্তা দিচ্ছে, শুটকি ভর্তা দিছে। উরি বাবা রে বাবা, আরে তানজিলা, আহারে। তো এই যে এই রহস্যময় কাজগুলা, এগুলাতে বোঝা যায় না প্রেগনেন্ট। আচ্ছা, ওরা কেন বলতেছে না সেই কথাটাও একটু বলি। দেখেন, আপনাকেও কিন্তু কেউ কোনো কিছু বলতেছে না যে প্রেগনেন্ট। আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন, ও তানজিলার বিজনেস পেজে তানজিলার বিয়ের যে ভিডিওগুলো সেগুলো, মানে এখন বর্তমানে যে নোংরামিগুলো করছে সেই নোংরামির ভিডিওগুলো দিছে। সে দেওয়ার পরে তানজিলার মানুষ আচ্ছা মতো গেল্লাইছে, ইচ্ছা মতো গেল্লাইছে। আমার আসলে কথাবার্তাও বলতে মনে চাইতেছে না, তারপরেও মানে আপনারা চায়া রয়েছেন আমার ভিডিও লেগে, এর জন্য আমি ভিডিও দিচ্ছি। তো তানজিলারে অনেক গালাগালি করছে। তো গালাগালি করছে বলে সেই গালাগালি খাইয়া তানজিলা ওই কমেন্টগুলো না ডিলিট করে দিয়েছে। বুঝেন তাইলে ওরা বলে মানুষ অনেক ভালোবাসে, ওগুলা ভালোবাসা ইউটিউবের মধ্যেই হয়, কারণ ওগুলা হোল্ড করা থাকে। তো যেই কারণে ভালোবাসাগুলা ওই নিজেকে ফেক আইডি দিয়ে করে বোঝানো হয়, ভালোবাসা দেয়। আচ্ছা, এখন বলি তানজিলার যে প্রেগনেন্সির যে খবর হয় আপনার 4-5 মাস, নাহলে 5-6 মাস, কারণ 5 মাসে আলটা করে, আর 5 মাসে দেখা গেছে কি যে আরও অনেক থাকে। যাই হোক, তো সেটা হইতেছে যে এখন পর্যন্ত কেউ বলতেছে না। এটাও একটা না বলার একটা টেকনিক, কারণ এরা হইতেছে কি, বিশেষ করে তানজিলা কিন্তু ঝুনা, তো তানজিলার কিন্তু বুদ্ধি আছে। তো তানজিলা এখন বলবে না। এই জিনিসটা কখন বলবে জানেন?
এমন একটা সময় আসবে হয়তো ওদের যে 7 মাসের যে নাটক করবে তানজিলা আর 1 মাস পরে যাবে, কিন্তু তানের জন্মদিনে বলে যাবে। তানজিলা বলছে যে 1 মাস পরে। আমার মনে হয় যে তখন যখন 7 মাসের যে ইয়াটা করে, স্বাদ না ফাত কি করে, ওইটা যখন করবে তখন করবে যে তানজিলা প্রেগনেন্ট, আর এটা বড় সড়োভাবে একটা অ্যানাউন্সমেন্ট দিবে। আর এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরেই ওদের ভিউ ব্যবসা শুরু হয়ে যাবে। আপনারা দেখেন এই জিনিসটা একবারে ভিউ ব্যবসা শুরু হয়ে যাবে। এখন কেউ বলতেছেন, এখন আপনারা জলঘোলা করতেছেন, আপনারা গিয়ে কমেন্ট করতেছেন, আপনারা গিয়ে এটা করতেছেন সেটা করতেছেন। এখনও যদিও মনে করেন যে ইয়া হইতেছে, ভিউ হইতেছে, তখন এর থেকে ডাবল হবে। এরা এই ভিউ ব্যবসাটার জন্যই মনে করেন এখন পর্যন্ত বাপ্পির চোখের পানি বের হয় নাই। বাপ্পি মনে করেন ডরব দিয়া পানি আনতে পারে নাই বা আনবে না। বাপ্পি সামনে গ্লিসারিন মাখবে, নাইলে চোখের মধ্যে আলকাতরা মাখবে, মাই খেয়ার পরে কানবে, বা সারা রাত নেশামিশা করবে, কইরা এসে তারপরের দিনকা কানবে। কারণ জানেন তো, মাতাল মানুষ, নেশাখোর মানুষেরা এমন যে এরা কইতে কইতে কথায় কইতে কইতে কান্দে। আমি আপনাকেও সিম্পল একটা কথা কই। আজকে করোনার মধ্যে একটা লোক রাস্তার পাশে বসে কান্না করতেছিল। তো কান্না করতেছিল পরে ওনার সাথে দেখা হয়েছে। উনি হয়তো অফিস থেকে আসতেছে, না জানি, না তখন তো অফিস টফিস বন্ধ। তো উনি এমনিতেই বাইরে গেছিল, বাসার মধ্যে আর কতক্ষণ। তো এরপরে উনি বাইরে থেকে আসার সময় দেখতেছে যে একটা লোক রাস্তার পাশে বসে কান্না করতেছে। তো লঙ্গি টুঙ্গি পরা, মানে কাপড় চোপড় বলে, গেট আপ সেট আপ বলে ভালোই। তো উনি আবার জিজ্ঞেস করছে কি যে কী হয়েছে, আপনি কান্না করেন কেন? তো লোকটা বলতেছিল যে ইয়া করছে, আমার বউ প্রেগনেন্ট, যে বাচ্চা হবে, তো টাকা টোকা নাই, আমি কেমনে ডাক্তার দেখাবো, ডেলিভারির ডেট আয়া পড়ছে। তো এই কথা শুনে না আমার ওনার খারাপ লাগছে। উনি বাসায় আসছে, তো মানি ব্যাগও নিয়ে যায় নাকি, বাসায় আসছে, এসে মানি ব্যাগ নিছে, মানি ব্যাগ নিয়ে ওই লোকটারে না দিতে যাইতেছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম কি যে টাকা দিতে যাইতেছো কেন? পরে উনি বলতেছে যে এরকম একটা অসহায় মানুষ আসছে, এরকম ওনার বউ তো প্রেগনেন্ট, ডেলিভারি হবে। তো তখন কিন্তু আমিও কিন্তু প্রেগনেন্ট। তো ওই পরে উনি গিয়া দিছে। উনি টাকা দেওয়ার পরে আমাদের বাড়িওয়ালা নামছে নিচে, নাইমা সেরা ওনারা জিজ্ঞেস করছে কি, পরে বলতেছে এরকম অবস্থা। তো পরে গিয়ে আমাদের বাড়িওয়ালা কইতেছে কি ওই লোকটারে যে তুমি 1 থেকে 10 তারিখের মধ্যে আইসো, তোমার ইয়া করবো, আমার বাসা থেকে তোমার কিছু টাকা পয়সা উঠাই দিব নি, মানে সব কিছু জানে শুনে, ডেলিভারি কবে এইটা সেটা শুনে এই বলছে। তারপরে আমাদের বাড়িওয়ালা ওর হাতে নাকি 500 টাকা দিছে, গেল এই ব্যাপার। ঘন্টাখানিক পরে আমার হাজব্যান্ডের মনে হয়েছে যে এই লোকটারে কই জানি দেখছে। পরে গিয়ে মনে হয়েছে যে কিরে, এই লোকটা তো এর আগে এই লোকটারে তো এই যে মানে এই নেশা খায়া রাস্তার পাশে বইয়া এরকম মানুষের লগে মাতলামি করছে, পরে ওরে বাইন্দা রাখছিল। হ্যাঁ, তখন আমার হাজব্যান্ড আবার আমাদের বাড়ির এলাকায় গিয়ে বলছে যে আঙ্কেল, উনি আসলে টাকা পয়সা কিছু দিয়ে না, ওনারে কিন্তু এর আগে এরকম নেশার টাকা জোগাড় করতেছিল এরকম। তো পরে গিয়ে বাড়ি এলাকা বলছে যে আচ্ছা ঠিক আছে। তো এই মানে সেকেন্ডের মধ্যে কান্না দিছে। আমার হাজব্যান্ড কইতেছিল যে এমনভাবে কান্না করছে যে কিছুতেই বোঝা যাবে না যে এটা মিথ্যা কথা কইতেছিল। তেমনিতে বাপ্পির কথা কই, এই যে বাপ্পি যে মনে করেন ওই দিন মেকআপ বোতলে লেগে কান্নাকাটি করছে, ওটা ও নেশা খাইয়া এর পরে কাঁদছে, বুঝছেন? তো এই যে তানজিলার খবরটা, এই যখন মনে করেন একদিন খাইবো, ইচ্ছা মতো খাইবো, খায়া লয়া আয়া পরের দিনকে মনে করেন যে বিবৃতি দিব, হ্যাঁ মেকআপ বোতরি প্রেগনেন্ট হয়েছে, আমি তো আপনাদেরকে বলছিলামই, এখন আমার পালিত মেয়ে প্রেগনেন্ট হয়েছে। আপনারা কেউ আমার মেয়েটাকে খারাপ কথা বলবেন না, আপনারা কেউ লাগলে আমাকে 2টা স্যান্ডেল ঝাড়ু দিয়ে পিটান দিয়েন, তারপরে আমার মেয়েকে এই খারাপ কথাগুলো বলবেন না, অথচ আর মেয়েই না। আর দেখেন একটা জিনিস, এমন একটা জিনিস দিছে মাইয়ারে 45, মাইয়ারে একবেলা ভাত খাওয়াইতে পারে না, ওদিকে 45,000 টাকা দেওয়া জিনিস দেয়। জিনিসটা দিছে এমনই জিনিস ওই তাবিয়ার পায়ে লাগে। এটা কি নিজে কোটা হার জিনিস? ও রে সোনা, আমরা কিগুলা কিচ্ছু বুঝি না, আমরা আসমান থেকে পড়ছি, আমরা কিচ্ছু বুঝি না। যত বুঝে যত জানে সব পড়া, সব কিছু কোনটা বাদ যাইব, কোনোটাই বাদ যাইব না। এই তানুমণ্ডল এত বড় বড় কথা কয়, দেখেন কি অসহায় মানুষ হইলে এই যে সংসার বাঁচানোর লেগা এখন সন্তান ধারণ লালন করে ফেডে,
ও বলে পাস করছে, ও তো পাস করার কোনো কথা কয় না। তারপরেও আমাগো যে চুলকানিওয়ালা রোস্টার আছে না, এই চুলকানিওয়ালা রোস্টারের তো চুলকানি অলওয়েজ বেশিই থাকে। তো সেই চুলকানিওয়ালা রোস্টার বাই করছে যে তানজিলার পরীক্ষার রেজাল্ট তো ফেলটুসের রেজাল্ট জানলেই কি না জানলেই কি, তানের পরীক্ষা নিয়ে তানের মা আর তানের বোনে তানজিলা যেরকম ধরনের পচানিডি দিছে সেদিনকা। তো যাই হোক কি আর কম কান, তো সেই তানজিলার এখন কোথায় সে মনে করেন যে যদি ইউনিভার্সিটিতেও করে অ্যাপ্লাই করে ও ভর্তি হতে পারবে কিনা সন্দেহ আছে। তো সেইখানে সে ট্রাইও পর্যন্ত করে না কয়ে আগে বাচ্চা নিছে, কারণ বাচ্চা নেওয়াটা অতীব জরুরি, কারণ যে কোনো সময় ভাঙ্গি যাইতে পারে। মানে যে বলে না, যে ডাল আমি ধরি হে ডাল ভাঙ্গা পড়ি, তানজিলারেও হয়েছে এইটা, যে ডাল তানজিলা ধরে সেই ডালই ভাঙ্গা পড়ে। তো এখন শেষ ডালটা তো অবশ্য ধরে থাকতেই হবে, নাহলে মানুষের সাথে এত বড় বড় কথা বলেছে, এত বড় বড় কথা, এত লেকচার, সেই লেকচারগুলা মানুষের জুতার বাড়ি দিবে না। অপশনটা কি, হুদাকামে জুতার বাড়ি দিবে না, ওরে দিবে আর মারেও দিবে লাস্টে। এই সমস্ত বুদ্ধিগুলো ওরা নিজেরাই করছে। তো এটা তিশার বুদ্ধি। এই যে তিশার বুদ্ধির ঠেলায় বাবু যে ওর মার বিপক্ষে এসে কথাগুলো বলছে, আপনারা তো এগুলো জানেন, এগুলো তিশার বুদ্ধি মতোই হয়েছে। আর মেকআপ ভুতরি কোনো কিছু কয় নাই, মেকআপ ভুতরি মনে করছে যে আমি যদি এখন কিছু কই তাহলে পাবলিকে বুঝা যাইব। পাবলিকরা তো অলরেডি বুঝা গেছে। আচ্ছা পাবলিকেরা বুঝা কি করছে, পাবলিকেরা বুঝা কি কিছু করছে, পাবলিকেরা কি বয়কট করছে, করে নাই। আমি এখন আর আমার মনে চায় না বয়কটের কথা কইতে, যা মন চায় তা কর, যা মন চায় হ্যাঁ হয়ে যা, কোনোই আপত্তি নাই, কোনোই বিপত্তি নাই। আমার যতটুক সামর্থ্য আছে, আমার যতটুক করার আছে, মানে ক্ষমতা আছে, আমি অতটুকুই করবো। আমি সবাইরে তো গো নামে আরও কয়ে যাবো, তোরা যেরকম নোংরামি ফাটরামি করছিস সেটা। এখন যারা মনে করেন যে হ্যাঁ করে ভালোবাসবে, সুম্মাসাটি দিবে, হ্যাঁ তো কখনোই বয়কট করবে না, তারা বয়কট করতে পারবেও না। আর আমি ওগুলা নিয়ে তো এখন আর চিন্তাও করি না। কালকে বোধহয় মায়ের আগে নিয়ে গেছে টাইলস কিনতে, না কি জানি কিনতে গেছে। এদের টাকা পয়সা কি পরিমাণ কামাইছে দেখেন। যদি মনে করেন যে বলিও, ধরেন যে ধরে নিলাম যে তানজিলারে দিছে, তানজিলারে পায়েল গিফট করছে, এটা গিফট করছে, তাহলে এখন বুঝেন যে এরা কত টাকা মাসে ইনকাম করতেছে, যে মানে ইনকামের ফল স্বরূপ করছে, টাইলস কিনতেছে, এটা কিনতেছে, সেটা কিনতেছে। এই যে টাইলস যে কিনতে গেছে, আগের দিন ভিকটিম ফাদারের একটা ভিডিও মনে হয় পাবলিশ হয়েছিল, সেখানে সে তার ভাইয়ের বাসা মেবি করে দেখাইতেছিল, মানে হোম ট্যুর দিছিল। তো ওই হোম ট্যুরের ভিডিওটা দিছিল। তো সেইটা দেখার পরে বলার মনের মধ্যে এখন কুরকুরানি লাগিয়া গেছে যে আয় হায়, ভিকটিম ফাদারের ভাইয়ের বাড়ি এইটা, আমাগোটা কেন দেখামো না, আমাগোটাও তো দেখাইতেইব। এরপরে গেছে সেইটা দেখানো শুরু করছে। তারপরে সাগিনুর বেগম হেয়ার মানে কি কমু, ঘরের তল দিয়া ইন্দুরের বাসা, এরপরে ঘরের তল দিয়া বাতাস আহে, কিন্তু হ্যাঁ যাইয়া ঘর ঠিক করতেছে। মানে দেখেন কপি কারে কইছে, কপি এরকম কপি কইরা কি এগো জীবন চলবে বা জীবন চালানো যায়, এরা চলায়। এগো টাকা পয়সা হইলে আর কোনো কিছুর দরকার পড়ে না। হেলফারে মনে করেন যে নোংরামি ছাড়া তো আর কোনো কিছুই নেই। টাকা হইলে সব কিছু হয়, টাকা হইলে নাজমা বেগমের এই চোখের চিকিৎসা হয়, কানের চিকিৎসা হয়, নাকের চিকিৎসা হয়, সব কিছু হয়। হ্যার মাইয়া তো একজন আছে মিথ্যাবাদী, মিথ্যুক। শোনেন, যার মিথ্যা কথা যত বেশি তার পাপও তত বেশি। তো এগো পাপের আমলনামা এত ভারী হয়েছে যে এরা যে কোনো দিন মনে করেন যে ঝরে যাইতে পারে। এই যে তানজিলার ক্ষেত্রেই তানজিলার কথাটা একটু বলি। তানজিলা গতকালকের ভিডিওর মধ্যে তানজিলা বলতেছিল যে এমন শাশুড়ি শ্বশুর কি এমন শাশুড়ি থাকলে আর কি লাগে। ওরে বাবা, এরম শাশুড়ি থাকলে আর কি লাগে। এই শাশুড়ির নামে না কয়েকদিন আগে পর্যন্ত বদনাম করলো। তারপরে এই শাশুড়ি মানে ঝগড়া করে সারাদিন, দুই পুতের মিলা ঝগড়া করে, এগুলো নিয়ে না বের করে দিল। এখন একেবারে শাশুড়ির সাথে এটা সেটা একেবারে শাশুড়ি বলে একেবারে গলা ভিজাইতেছে। কালকে টক পানি নিছে, টকের সাথে তানজিলা নিছে দইয়ের।
এখন শাশুড়ি নিজে খাইতে পারতেছে না দেখা শাশুড়িরে কইতেছে যে নেন খান, দুইটা একসাথে মিলাইয়া খান। আচ্ছা আমি একটা জিনিস খাইতে পারতেছি না, আমি এই জিনিসটা আরেকজনের দিয়ে আরেকজনের খাওয়ার মুডটা আমি কেন নষ্ট করে দিব? তো শাশুড়ি এমন শাশুড়ির দাম দেয় ঠিক আছে, কিন্তু ওই যে বাসি পচা খাওয়ায় শাশুড়ির দাম দেয়, নিজের মানে জুটা জিনিসগুলা শাশুড়িরে খাওয়াইলে পরেই তো শাশুড়ি ভালো হয়ে যায়। তো এইরকম শাশুড়ি আসলে সবার দরকারও নাই, আর সবাই এরকম ছেলের বউ হইতেও চায় না। এর থেকে ভালো ভালো ছেলের বউরা হয়। আর এই প্রেগনেন্সির যে নাটক যে শাশুড়ি এত করতেছে, এর থেকে ভালো ভালো ওই আমাদের সময় আমাদের গল্প যদি বলি তাহলে আরও অজ্ঞান হয়ে যাবা, তার 4 গুণও পাও নাই গা, বুঝছো? হুদাকামে না 4 গুণ শাশুড়ি কেন, শাশুড়ির ছেলে যেরকম করছে সেরকম তুমি তানু মণ্ডল তার 10 ভাগও পাও নাই। প্রথম কথা হইতেছে গিয়া তুমি এতই হতভাগিনী যে নিজের টাকা দিয়া তোমার একটা ফল কিনা খাইতে হয়, স্বামীর খাওয়ানোর মতো অ্যাবিলিটি নাই। আর যদি ওইটা আমাদের ক্ষেত্রে বলি, অন্যান্যদের কথা বলি, তাহলে ব্যাপারটা ভিন্ন। তারা কাজও করে না, তাদের স্বামীরাই উল্টায় না, এর থেকে ভালো খাবার খাওয়াইতেছে। কিন্তু তুমি তানজিলা কী করতেছো? ওই শ্বশুরবাড়িতে থাকো ঠিক আছে, জামা যতই ফোটাও জামাইয়ের ইনকাম করো, জামাইয়ের ইনকাম দেখাও, আলটিমেটলি নিজের ইনকাম। কিন্তু এরকম মানে অভাগ্য বা কি বলবো অপয়া কপাল বা যেটাই বলো না কেন, এটা তোমার, এটা এরকম কপাল বা এরকম শ্বশুরবাড়ি কারো নাই, কেউ চাবেও না। যেরকম লোভী পরিবার বা এরকম লোভী শাশুড়ি, এটা কেউ চাবে না। তো আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।